গাইস আজকে বানাতে যাচ্ছি আমি লটি শুটকি। তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। এই শুটকিটা তোমরা কে কে চেনো, কী নামে চেনো অবশ্যই তোমরা কমেন্ট করবা। আমি অঙ্কিতা। তোমরা কেমন আছো সবাই জানাবে। আমি তো ভালোই আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো, কে কোথা থেকে ভিডিও দেখছো সবাই একটু কমেন্টে জানিও। চলো ভিডিওটি শুরু করা যাক। এই শুটকিটাকে আমি বলি লোটে শুটকি। এইটা তোমরা কে কী নামে জানো। এই মাছটা কিন্তু কাঁচাও খেতে হেভি টেস্টি, মানে এত দারুণ লাগে খেতে। কাঁচা যখন খাই না খুব টেস্টি লাগে, মুখে দিলেই চলে যায়। আর মাঝখান থেকে কাঁটাটা বেরিয়ে আসে, এত সুন্দর লাগে খেতে। আবার আজকেটা বানাচ্ছি যেটা আমি, এটা হচ্ছে শুকনোটা। তো এতে আমি গরম জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখার পরে ওখান থেকে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ঠান্ডা জল দিয়ে আরও সুন্দর করে একবার ধুয়ে নিই। একবার কেন 2-3 বার করে ধুয়ে নিই। এটা ভালো করে যখন মানে ধোয়া হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে পাতায় পুতায় ছেঁচতে হবে। তো এটাকে আমি ভাবলাম অন্যদিন কিন্তু আমি বানাই, এটাকে পুরো পেস্ট করে নিই, মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিই, নাহলে পাটায় কিন্তু পুরোটাকে আমি মিহি করে বেটে নিই। আজকে আবার ওটা করব না, আজকে কিন্তু একটু মানে গোটা গোটাই থাক। তো আজকে এইভাবে খেয়ে দেখি। রোজ দিন একরকম খেতে তো ভালো লাগে না। ওতে দেওয়ার মধ্যে আছে রসুন। রসুনটাকে থেতো করে নিয়েছি, চোকলাগুলো বেশি একটা ফেলিনি, ঘরে বানাচ্ছি তো তার জন্য। তো যাই হোক, এখন কড়াইটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমার এই যে শুটকিগুলো দেওয়ার পরে এতে এখন দিয়ে দেব শুটকিগুলো ভাজা হয়ে গেলে ভালো করে কিন্তু হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এতে এখন দেব আমি কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, এই যে দেখো, টমেটো আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মেশিনের মধ্যে মেরে নিয়েছি, একদম কুচি কুচি করে মেশিনের মধ্যে মেরে নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন লঙ্কাটা দেওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম। আর ফটাফট করে ভাজা হয়ে যাচ্ছিলো, কড়াইটা খুব গরম ছিল তার জন্য। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কিন্তু কেটে দিইনি, প্রথমে আমি পেঁয়াজ ব্যবহার করলাম না, পরে দিয়ে একবারেই দিয়ে দিলাম। প্রথমে দেওয়া যায় তেলের মধ্যে, পেঁয়াজটা 80% হওয়ার পরে তারপরে মাছটা দিয়ে দিলেও হয়, ওইভাবেও রান্না করা যায়, কিন্তু আমি আজকে এইরকমভাবে বানালাম। এতে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা হওয়ার পরে দিয়ে তারপরে তেল ছাড়ছিল। তো এখানে আবার জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিলাম। এটাকে আবার একটুক্ষণ ফোটাবো যাতে একদম সুন্দরভাবে হয়ে যায়। আর কোনো কথা নেই, এটাকে এখন ঢেকে দেওয়া যাক। ঢেকে দিয়ে তারপরে না হয় দেখা যাবে কি হয়। তো যাই হোক, এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে তারপর উঠিয়ে নিলাম। দেখো সুন্দর আবার তেল ছেড়ে দিয়েছে আগের মতন। তো এটা কিন্তু পুরোপুরিভাবে একদম রান্না হয়ে গেছে। এখন এটাকে দেখতে দেখো কেমনি দেখা যায়। এটার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা কিছু ইউজ করি নাই, কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, দেখেও মনটা ভরে যায়। খাবো কি, দেখলেই মনটা ভরে যায়। যাই হোক, আমার আজকে থেতো করা মশলা দিয়ে বানানো, তার জন্য এমনি দেখা যাচ্ছে। হেই বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও। আজকের জন্য এখানে রাখছি, আবারও আসছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে। টাটা।